নমস্কার। আজকে আমি যে যোগটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবি ও শুক্র দারিদ্র দোষ থাকা সত্ত্বেও মুকেশ আম্বানি কোটিপতি কেন? দেখুন, আমরা তো শুনে এসেছি যে দারিদ্র দোষ থাকলে তার টাকা পয়সা থাকে না, সে গরিব হয়ে যায়। কিন্তু মুকেশ আম্বানি দারিদ্র দোষ থাকা সত্ত্বেও সে কেন এত বড়লোক? ঠিক আছে? চলুন আলোচনা করা যাক। দেখুন, মুকেশ আম্বানির মেষ রাশিতে রবি ও শুক্র আছে। তা থাকা সত্ত্বেও সে কোটিপতি। দেখুন, রবি হচ্ছে আমাদের কি বোঝায়? রবি আমাদের পিতা। রবি আমাদের আত্মা। হ্যাঁ? রবি আমাদের কি আমাদের যে অন্তর্নিহিত যে সোল সেটা হচ্ছে রবি। তা রবি থেকে আত্মা বোঝায়, রবি থেকে পিতা বোঝায়। আর শুক্র থেকে কি বোঝায়? সম্পর্ক। তাহলে এই রবি, শুক্র যখন কারো জন্মছকে কম্বিনেশন থাকে, সে যদি পারিবারিক ব্যবসা করে, পারিবারিক ব্যবসা মানে ধরুন সে পরিবারের সবাইকে নিয়ে ব্যবসা করছে। মানে ধরুন কারো হয়তো মুদিখানা শপ আছে বা যেকোনো দোকানেই হতে পারে সেটা। কিন্তু সে তখন সে পরিবারের মানুষের সাথে করছে। মানে তার ব্যবসায় সহযোগিতা করছে তার মাতা-পিতা, তার ছেলে বা তার বৌমা, বউ যে হোক না কেন? তখন কিন্তু সেই রবি, শুক্র দারিদ্র দোষটা খণ্ডন হয়ে যায়। ঠিক আছে? এটা তার প্রতিকার। হুম? যেমন দেখুন আ অমিতাভ বচ্চন। তার একবার কিন্তু প্রচুর লস হয়েছিল আমরা জানি। যখন তার ছেলে বৌমা সকলেই যখন সিনেমা জগতে প্রবেশ করল, সিনেমা করার জন্য, তখন তাদের ওই রবি, শুক্র দারিদ্র দোষ থাকা সত্ত্বেও তাদের কোনো অসুবিধায় পড়তে হয়নি। ঠিক আছে? তাহলে রবি, শুক্র দারিদ্র দোষ থাকলে আপনাদের পারিবারিক ব্যবসা করতে হবে। সে নামগত বা কর্মগত যাই হোক না কেন। হুম? এতদিন তো আমরা শুনে এসেছি যে রবি, শুক্র দোষ থাকলে তাদের টাকা পয়সা থাকে না। ঠিক আছে? তাদের টাকা সঞ্চয় হতে থাকে না, তারা গরিব হয়ে যায়। হ্যাঁ? এই সমস্ত আমরা শুনে এসেছি। দেখুন, রবি, শুক্র দারিদ্র দোষ থাকলে সত্যিই একসময় তাদের টাকা থাকে না। কখন থাকে না? যখন তারা পারিবারিক ব্যবসা করে না, ঠিক আছে? বা এর প্রতিকার করে না, তখন কিন্তু ৬০ বছরের পর বা ৫০ বছরের পর কোনো কঠিন বা জটিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এবং প্রচুর অ্যামাউন্টের টাকা তাদের কি হয়? হাত থেকে বেরিয়ে যায়। হতে পারে সেটা ২০,০০,০০০, ১০,০০,০০০, এভরিথিং মানে যেকোনো কিছু হতে পারে সংখ্যায়। হুম? এটা প্রত্যেকেরই কিন্তু জীবনে ঘটতে পারে। তাই আমাদের উচিত পারিবারিক ব্যবসা করা। যারা চাকরি করেন তারা হয়তো ভাবছেন যে আমাদের কি ব্যবসা করা সম্ভব হবে? অবশ্যই আপনারা ছোট ব্যবসা করুন। জন্মছক অনুযায়ী আপনার কোন ব্যবসাটা সুটেবল হবে সে অনুযায়ী ব্যবসা করুন। ঠিক আছে? ৬০ বছরের পরে করুন। ওকে? কিন্তু করতে আপনাকে হবেই। এই দোষ থাকলে দেখবেন রাজা থেকে ভিখারি হয়ে যায়। ঠিক আছে? আমরা কথায় শুনছি না? রবি, কারণ রবি হচ্ছে আমাদের পিতা আর শুক্র সম্পর্ক। তাই এটাই একমাত্র প্রতিকার। ওকে? আজের মতো আলোচনা এখানেই শেষ করলাম। আমার এই আলোচনাটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাকে ফলো করে রাখুন। ওকে? ধন্যবাদ।